আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ আরেকটা রেসিপি দেখার জন্য। যেহেতু তালের সিজন চলছে তাই তাল দিয়ে আরেকটা মজাদার পিঠা তৈরি করে দেখাবো, আর সেটা হচ্ছে তালের বিবিখানা পিঠা। কিভাবে বানাতে হবে আর কি কি উপাদান লাগছে চলুন দেখে নেওয়া যাক। পিঠা তৈরি করার জন্য আমি যেই বাটিতে পিঠাটা বানাবো সেই পাত্রটাকে আগে রেডি করে নিচ্ছি। বাটিটার মধ্যে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে খুব সুন্দরভাবে পুরো বাটির মধ্যে মেখে নিব। এতে করে পিঠাটা হয়ে যাওয়ার পর এই বাটি থেকে বের করে নিতে সুবিধা হবে। আর ঢাকনা সহ এরকম সিলভারের বাটি কিন্তু বাংলাদেশে ক্রোকারিজের দোকানগুলোতে খুব সহজেই পাওয়া যায়। এরকম একটা বাটি থাকলে পুডিং, কেক কিংবা পিঠা যে কোনো কিছু কিন্তু খুব সহজে তৈরি করা যায়। তো বাটিটা রেডি হয়ে গেছে, আমি একটা পাশে রেখে দিলাম। অন্যদিকে নিয়ে নিচ্ছি শুকনা চালের গুঁড়া 1 কাপ পরিমাণ, হাফ কাপেরও একটু কম পরিমাণে ময়দা, হাফ কাপের মতো চিনি দিচ্ছি, পরে লাগলে আবার দিয়ে নিব, আর 1/4 টিস্পুনের মতো লবণ দিয়ে দিলাম। রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম দিয়ে দিচ্ছি। কোরানো নারকেল দিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণ। এবারে পাকা তালের কাঠ বের করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। তাল দিয়ে তৈরি করা বিভিন্ন ধরনের পিঠার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কগুলো এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। 1/3 কাপের মতো পাউডার মিল্ক দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ঘি 1/3 কাপ পরিমাণ। এবারে সব কিছু একত্রে সুন্দরভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে যাওয়ার পর চিনিটা একটু চেক করে নিব। আমি আরেকটু চিনি অ্যাড করে নিচ্ছি। মিষ্টির পরিমাণটা যার যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নিতে হবে। এখন এর মধ্যে কিছু কুচি করা বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদটা আরও বেশি ভালো হবে। আবারও মিশিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে আরও 2টো বিবিখানা পিঠার রেসিপি দেয়া আছে, লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। পিঠার ব্যাটারটা আমার কাছে বেশি ঘন মনে হচ্ছে, তাই আমি এর মধ্যে অল্প একটু তরল দুধ দিয়ে দিলাম। এখন একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, অরেঞ্জ ফুড কালার। যেহেতু তালের পিঠা, কালারটা যেন সুন্দর হয় সেই জন্য ফুড কালারটা ব্যবহার করছি। তবে যারা পছন্দ করবেন না তারা ফুড কালারটা বাদ দিতে পারেন। আবারও মিশিয়ে নিলাম। এখন এই পিঠার ব্যাটারটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য আমি রেস্টে রাখবো। 20 মিনিট পরে ঢাকনা খুলে আবারও নেড়ে দিতে হবে। আর সব শেষে এর মধ্যে মিশাবো বেকিং পাউডার। বেকিং পাউডারটা আগে দেওয়া যাবে না, একদম চুলাতে দেওয়ার আগ মুহূর্তেই মিশাতে হবে। তো আমি হাফ টিস্পুনের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি দারুচিনির পাউডার হাফ টিস্পুনের মতো। এবারে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পিঠার ব্যাটার একদম রেডি হয়ে গেছে, এখন পিঠাটাকে বানাতে হবে। তো আগে থেকে রেডি করা মোল্ডটা নিয়ে এর মধ্যে আমি পুরোটা ব্যাটার দিয়ে দিব। এবারে বাটিটাকে কয়েকবার ট্যাপ করে দিতে হবে যেন ভেতরে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যায়। ঢাকনা দিয়ে দিব। আর আজকে পিঠাটা আমি স্টিমে করব। তো চুলাতে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি গরম হওয়ার জন্য। এর মধ্যে একটা রুমাল দিয়ে দিলাম, এর উপরে বাটিটা বসিয়ে দিব। রুমালটা দেওয়ার কারণে বাটিটা নড়াচড়া করবে না যখন পানিটা ফুটে উঠবে তখন। ঠিক পুডিং আমরা যেভাবে তৈরি করি সেই প্রসেসেই আমি এই বিবিখানা পিঠাটা তৈরি করছি। ঢাকনা দিয়ে দিব আর অপেক্ষা করব 1 ঘন্টা। 45 থেকে 50 মিনিট পরে পিঠাটাকে আমি চেক করব একটা স্টিকের সাহায্যে। যদি স্টিকের গায়ে পিঠার ব্যাটার লেগে আসে তাহলে বুঝতে হবে পিঠাটা হয়নি, আরও কিছুক্ষণ স্টিমে রাখতে হবে। এই যে পিঠা এখনও কিন্তু হয়নি, স্টিকের গায়ে লেগে এসেছে। এখন ঢাকনা দিয়ে আরও 10 মিনিটের জন্য আমি স্টিম করে নিব। টোটাল 1 ঘন্টা লেগেছে আমার পিঠাটা তৈরি হতে। 1 ঘন্টা পরে আমি পিঠাটা চুলা থেকে নামিয়ে নিব। তো 1 ঘন্টা পরে আবার পিঠাটা দেখে নিচ্ছি। এর মধ্যে যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু হাঁড়ির মধ্যে আরও কিছুটা পানি দিয়ে দিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে থাকবে। তো পিঠাটা তৈরি হয়ে যাওয়ার পর আমি ঠান্ডা করে নিয়েছি, এখন মোল্ড আউট করে নিব। এই তো হয়ে গেল, মাশাআল্লাহ করে কত সুন্দর হয়েছে পিঠাটা, তাই না?
তো এই পিঠাটাকে আরও বেশি মজাদার করার জন্য আমি আরেকটা প্রসেস করে দেখাবো। তার আগে আমি পিঠাটা একটু কেটে দেখাচ্ছি যে কেমন হলো। আর এই পিঠাটা কিন্তু এখনই কেটে খাওয়া যাবে, কিন্তু আরও বেশি মজা করতে পিঠাটাকে একটু ঘিয়ে ভেজে নিব। এই প্রসেসটা অনেকেই করে থাকেন, আবার অনেকেই করেন না, তবে আমার কাছে ভীষণ ভালো লাগে ঘি দিয়ে একটু ভেজে নিলে। তো প্রথমে আমি পুরো পিঠাটাকে টুকরো করে কেটে নিব। এই যে ভেতরটা দেখতে পাচ্ছেন, ভেতরটাও ভীষণ সুন্দর হয়েছে আর খেতেও মাশাল্লাহ করে অনেক মজা হয়েছিল। তো পুরোটা পিঠা এখন পিস করে নিব। আর অন্যদিকে একটা হাঁড়িতে অল্প একটু ঘি নিয়ে নিয়েছি, 1 চা চামচের মতো। এই ঘিটার মধ্যে আমি পিঠার কয়েক পিস দিয়ে দিচ্ছি। চারপাশে উল্টে পাল্টে পিঠাগুলোকে একটু পোড়া পোড়া করে ভেজে নিব। তাহলে পিঠার স্বাদটা কিন্তু অনেকখানি বেড়ে যায় বা অন্যরকম হয়, সেটা কিন্তু ভীষণ ভালো লাগে। চুলার আঁচটা কমিয়ে রেখে একটু সময় নিয়ে পিঠাগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। খুবই সুন্দর ঘিয়ের ফ্লেভার আসছে। তো এখন পিঠা একটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। তো তালের সময় থাকতে থাকতে পিঠার এই রেসিপিটা একবার ট্রাই করবেন, আর আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দিবেন, যাতে পরবর্তী রেসিপি আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশন পেয়ে যান। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।